আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের রেসিপিটা হচ্ছে চিকেন এগ রোল। তো দেখো, প্রথমে ময়দাতে একটু সাদা তেল দেওয়া হচ্ছে, দিয়ে পানি দিয়ে মাখা হবে ময়দার ওটা করে নিলে তারপরে দেখো চিকেন নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা হয়েছিল ভালো করে, সেটা ছাড়িয়ে এবারে প্যানে তেল দিয়ে সেটাকে ভাজা হবে। সেদ্ধ করার সময় এতে হালকা নুন দেওয়া হয়েছিল, তো সেই জন্য আবার একটু নুন দিয়েছি। চিকেনের পিসগুলো ছোট ছোট ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। তো দেখো, এখানে হলদিও দিয়ে দিলাম, হলদি, গুঁড়ো লঙ্কা সব গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, এই যে আদা রসুনের পেস্ট এটাও দিয়ে দিলাম। যেহেতু এটা চিকেন, যে কোনো মাংসই আদা রসুন না দিলে একটা যেন অন্যরকম লাগে। তো দেখো, ভালোভাবে ভাজা হয়ে গেছে সব দিয়ে। এখানে পেঁয়াজ এবারে লাল করব। পেঁয়াজটা হালকাই লাল করব, যাতে পেঁয়াজের একটা যে গন্ধ থাকে সেটা যেন না হয়, চলে যায় গন্ধটা। তো দেখো, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এতে এবার চিকেনগুলো ঢেলে দেবো। পেঁয়াজটা হালকা, আমার মতে হালকা একটু কাঁচা থাকলেই মানে 30% ভাজা হবে। তো দেখো, ভাজা হয়ে গেছে। এবার এতে চিকেনের টুকরোগুলো সব দেওয়া হয়ে গেছে। চিকেনের টুকরো গিয়ে পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নেবো ভালোভাবে। ওদিকে আটাগুলো গোল গোল লই করে সেটাকে পরোটার মতো বেলা হচ্ছে, আর এদিকে আমি এগুলো ফ্রাই করছি। তো দেখো, এবার এতে মশলা দেবো। এটা হচ্ছে সানরাইজ চিকেন কারি মশলা। তো দেখো, এটা ছড়িয়ে দিলাম। এরপর গরম মশলা দেবো। চাট মশলা পাইনি যেহেতু, ওই জন্য এটা গরম মশলা এটা দিচ্ছি। এটাও সানরাইজের। আমার মতে সানরাইজের যে কোনো হলুদ, লঙ্কার গুঁড়ো সবই ভালো হয়, তো আমি সানরাইজটা বেশি পছন্দ করি। তো দেখো, এটা ভালোভাবে নাড়াচাড়া হচ্ছে। ভালোভাবে মশলার সাথে মাখানো হয়ে গেলে এবার এটাকে নামিয়ে নেব। নিয়ে এতে এবারে পরোটাগুলো সেঁকে নেব তেল দিয়ে। তো দেখো, ফার্স্টে একটা দিল। ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। তো দেখো, এই পেঁয়াজের একটা টুকরো ছিল, তো এটা পুড়ে যাবে, ওই জন্য এটা ফেলে দিলাম। ভালোভাবে এপিট উপিট সাদা তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তো ফার্স্টে আমি এখানে জানি না, ওখানে তো পরোটার উপরে ডিম দেয়, তো ফার্স্টে এখানে তেলের উপরে ডিম দিয়ে ট্রাই করলাম। তো দেখো, এপিট উপিট ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা তুলে রেখে দিলাম। এবার আরেকটা ট্রাই করলাম। দেখো, নেক্সট আরেকটাও সেম ওরকম দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের দুলাভাই পোস্ট দিল একটা। দেখো, এটা হচ্ছে পরোটার ওপরেই দিচ্ছি, ট্রাই করছি দেখি কী হয়। দেখো, পরোটার ওপরে দিয়ে উল্টে নিলাম। এবার হচ্ছে কিভাবে সাজাবো। তো দেখো, প্রথমে এতে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। সবাই বসে আছে খাওয়ার জন্য। তো দেখো, এতে এবারে শসার কুচি দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। দিয়ে এবারে ওই মিট মশলা, যেটা চিকেন মশলা ছিল, গরম মশলা, সেগুলো ওপর থেকে হালকা হালকা ছড়িয়ে দিচ্ছে, যাতে স্মেলটা, ফ্লেভারটা ভালো আসে। আর এটা হচ্ছে টমেটো সস, দেখো দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে গ্রিন চিলির সস। তো এই দুটো জিনিস দেখো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে। দিয়ে এটা দোকানের মতো কাগজ দিলাম না, এমনি পাকিয়ে দিল, যেহেতু ঘরে খাবে এটা, ওই জন্য প্লেটের ওপর রেখে। আর একটা এবার রেডি হচ্ছে, ওরকম সেম চিকেনের টুকরো দিয়ে দিল, দিয়ে এতে লঙ্কার পিস টুকরো দিল, শসার কুচি, তারপর পেঁয়াজ কুচি, তারপর যেরকম ওই মশলা ছড়িয়ে দেওয়া হয়েছে সেরকম দেওয়া হবে। দিয়ে এটাও গোল করে পাকিয়ে দেবে। এটা একটু গোল শেপের হয়েছে, এর আগেরটা একটু লম্বা টাইপের হয়েছিল। তো তোমাদের কাদের কাদের চিকেন এগ রোল খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। আমার তো চিকেনের সব রকম রেসিপি ভালো লাগে, চিকেন পকোড়া থেকে চিকেন কারি, সব রকম কিছু, চিকেন ফ্রাই সব ভালো লাগে।